মাদুরিয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেপ্তার। একদিন পালিয়ে থাকার পর গোপন আস্তানা থেকে তাকে ধরে পুলিশ। পার্টি অফিস ও বাগান বাড়ি থেকে 4,000 সরকারি ত্রিপল উদ্ধার। গত রাতে উদ্ধার হয়েছে 80 লক্ষ টাকা ও বান্ডিল বান্ডিল সরকারি ত্রিপল। মাদুরিয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেপ্তার। একদিন পালিয়ে থাকার পর গোপন আস্তানা থেকে তাকে ধরে পুলিশ। পার্টি অফিস ও বাগান বাড়ি থেকে 4,000 সরকারি ত্রিপল উদ্ধার হয়েছে। গতকাল রাতে উদ্ধার হয়েছে 80 লক্ষ টাকা ও বান্ডিল বান্ডিল সরকারি ত্রিপল। মাদুরিয়া পুরসভার চেয়ারম্যান গ্রেপ্তার। একদিন পালিয়ে থাকার পর গোপন আস্তানা থেকে তাকে ধরে পুলিশ। মাদুরিয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেপ্তার। একদিন পালিয়ে থাকার পর গোপন আস্তানা থেকে তাকে ধরে পুলিশ। সঞ্জিত চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। সঞ্জিত, মাদুরিয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য অবশেষে গ্রেপ্তার, কি জানা যাচ্ছে? উত্তর চব্বিশ পরগনা বাদুরিয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের তার যেখানে পার্টি অফিস ছিল, যে ওয়ার্ডের তিনি কাউন্সিলর, তার 48 ঘন্টা আগে তার বাড়ির পিছন আমবাগান থেকে বেশ কিছু ত্রিপল এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পায় স্থানীয় বাসিন্দারা। তারপরে তিনি বেপাত্তা ছিলেন এবং স্থানীয় গ্রামবাসীরা তারা অভিযোগ দায়ের করে বাদুরিয়া থানায়, এবং তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। স্বজন পোষণ থেকে শুরু করে আবাস যোজনার একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে। গতকাল গভীর রাত্রে একটি নির্জন জায়গা থেকে, অর্থাৎ নগদ প্রায় 80 লক্ষ টাকা তার কাছ থেকে উদ্ধার হয়েছে। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত চলছে। আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই চেয়ারম্যানের বিরুদ্ধে যে মূলত কি কি অভিযোগের ভিত্তি ছিল সেটাও পুলিশ খতিয়ে দেখছে। পাশাপাশি একাধিক অভিযোগের কারণেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রাথমিক পুলিশ সূত্রে যেটা খবর। এর মধ্যে এই ঘটনার জেরে কিন্তু বসিরহাট যে তৃণমূল নেতৃত্ব কোনো মুখ খুলতে চাইছে না। পুরো বিষয়টা পুলিশ তদন্ত শুরু করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই দীপঙ্কর ভট্টাচার্যের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল যে পৌরসভা নির্বাচনে তিনি নিজের যে ওয়ার্ড 4 নম্বর, সেই ওয়ার্ড থেকে তিনি বিশেষ করে তিনি ছাপ্পা ভোটে তিনি জিতেছিলেন বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে বহু অভিযোগ ছিল তার বিরুদ্ধে, বিশেষ করে পৌরসভায় একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগেও কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখায়। তারপরে কিন্তু আজকে যে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। পাশাপাশি দীপঙ্কর ভট্টাচার্যকে আদালতে তোলার পরে তাকে হেফাজতে নিয়ে নতুন কোনো তথ্য উঠে আসে কিনা সেটাও তাকিয়ে রয়েছে বেশ করে তদন্তকারীরা। এই নিয়ে পুরো বিষয় চাঞ্চল্য ছড়িয়েছে। এই প্রথম, অর্থাৎ বাদুরিয়া পৌরসভার চেয়ারম্যান গ্রেপ্তার নিয়ে রীতিমতো রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে বাদুরিয়া জুড়ে। তাসমিনা। সঞ্জিত, তুমি সঙ্গে থাকো। অন্যদিকে হাকিমপুর চেকপোস্টে শতাধিক বাংলাদেশের ভিড়। রাজ্যের নির্দেশিকা জারির পরই ভিড় বেড়েছে সীমান্তে। পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে অবৈধভাবে বসবাস করার অভিযোগ সীমান্ত এলাকাতে বাড়ানো হয়েছে নজরদারি। সঞ্জিত, কি আপডেট রয়েছে? দেখা গেছিল এসআইআর যখন লাগু হয়েছিল তার আগের থেকেই কিন্তু যখন সেই সময় বাংলাদেশিদের ভিড় দেখা গিয়েছিল, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার যে স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্টে, কিন্তু সেই ছবিটা আবার কিন্তু পুনরাবৃত্তি। এইবার ছবি যেহেতু সরকার পাল্টে গিয়েছে, তুমি জানো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলেছে অবৈধ অনুপ্রবেশকারীরা থাকলে তাদেরকে প্রথম পুলিশ তাদের আইডেন্টিফাই করবে, চিহ্নিত করে বিএসএফকে দেবে, বিএসএফ সেটার জায়গায় নিয়ে চলে যাবে। আর সম্প্রতিকালে তিনি আরেকটা নির্দেশিকা জারি হয়েছে নবান্ন সূত্রে যেটা খবর, অর্থাৎ ডিটেক্টেড হোল্ডিং সেন্টারে নিয়ে রাখতে হবে এই অবৈধ অনুপ্রবেশকারীদের। সেই হওয়ার পর থেকেই কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশিরা ভিড় জমাচ্ছে, যেটা জানা গেছে বাংলাদেশিদের সঙ্গে কথা বলে তারা বিভিন্ন সময় বিভিন্ন সীমান্তে উত্তর চব্বিশ পরগনা দালাল মারফত কেউ টাকার বিনিময়ে, কেউ
বিএসএফ এর নজরদারি সুরক্ষা বলয় এড়িয়ে এই দেশে ঢুকে বিভিন্ন জায়গায় তারা কেউ পরিচারিকার কাজ করতো, বিশেষ করে কেউ শ্রমিকের কাজ করতো। এই তাদের বিরুদ্ধে কিন্তু তারা এই অভিযোগ কিন্তু তারা স্বীকার করে নিয়েছে। তারা ইতিমধ্যে কিন্তু এই সীমান্তে যারা রয়েছেন, অর্থাৎ যারা ইতিমধ্যে তুমি জানো যে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য কিন্তু হোল্ডিং সেন্টারের নির্দেশিকা জারি করার পরে কিন্তু যেভাবে সীমান্তে ভিড় জমাচ্ছে বাংলাদেশিরা দেশে ফেরার জন্য, সেটা নিয়ে রীতিমধ্যে রাজনৈতিক যেমন একদিন চাঞ্চল্য চলছে, অন্যদিকে আইনি কিন্তু একটা সমস্যা রয়েছে, যার কারণে এই বাংলাদেশি আদৌ কি পুশব্যাক করে বাংলাদেশি পাঠিয়ে দেওয়া হবে, না এদিকে নির্দিষ্ট হোল্ডিং চিহ্নিত করে বেআইনিভাবে হোল্ডিং সেন্টারে রাখা হবে, এটাও কিন্তু এখন ধাপে ধাপে জানা যাবে সময়ের সঙ্গে সঙ্গে। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু প্রশাসন, জেলা প্রশাসন, বিএসএফ আধিকারিকরা কিন্তু রীতিমতো প্রশাসনিকভাবে তৎপর হয়েছে। ইতিমধ্যে মহিলা, পুরুষ এবং বাচ্চা সহ বিভিন্ন গাড়ি থেকে এসে তারা সীমান্তে একেবারে নিজের দেশে ফেরার জন্য তারা কিন্তু এই চেকপোস্টে কিন্তু ভিড় জমাচ্ছে বলে প্রাথমিক সূত্রের খবর। ধন্যবাদ সঞ্জিত।